হ্যালো মুভি লাভার্স, তোমরা যদি সত্যিই মুভি লাভার্স হয়ে থাকো তবে আজকের এই তিনটি মুভি তোমাদের ভালো লাগার লিস্টে অবশ্যই রাখতে হবে। তার মধ্যে এক নম্বর মুভিটা ভারতের সিনেমার ইতিহাসে ডিস্টার্বিং মিস্ট্রি মুভির মধ্যে এক নম্বর। এখনো পর্যন্ত অন্য সব ডিস্টার্বিং মিস্ট্রি মুভিকে হার মানিয়েছে। চলো তাহলে জেনে নিই আজকের সেরা তিনটি সিনেমা, সঙ্গে IMDb রেটিং। মুভি নাম্বার 3। দক্ষিণ ভারতের ছোট্ট উপকূলীয় গ্রামে থাকে মারিয়ান। সমুদ্রই তার সব কিছু। ঢেউয়ের সাথে লড়াই করে মাছ ধরা এই জীবনে অভ্যস্ত সে, কিন্তু তার জীবনে আসে পাননি এক গভীর ভালোবাসা। তারা দুজন একে অপরকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না, কিন্তু ভালোবাসার মাঝে ঢুকে পড়ে বাস্তবের চাপ, টাকার অভাব, পরিবারের চাহিদা। সব মিলিয়ে মারিয়ানকে নিজের গ্রাম, নিজের সমুদ্র ছেড়ে বিদেশে মরুভূমির দেশে চাকরি করতে যেতে হয়। বিদেশে গিয়েও প্রতিটা মুহূর্তে সে টের পায় পান্নির প্রতি তার ভালোবাসা কতটা গভীর। দিন গুনতে থাকে কবে সে আবার সমুদ্রে ফিরবে, কবে সে তার প্রিয় মানুষটার সাথে দেখা করবে। ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। মারিয়ান হঠাৎ কিছু অচেনা লোকের হাতে বন্দী হয়ে যায়। একদম অচেনা অজানা জায়গা, চারপাশে কেবল মরুভূমি, পালাবার কোনো পথ নেই। তৃষ্ণা, ক্ষুধা, ভয় সবকিছুর মাঝেও তার মনে একটাই ছবি ভেসে ওঠে, পান্নির মুখ। এবার ব্যাপার হলো, মারিয়ান কি আসলে এই অচেনা অজানা মরুভূমি থেকে দেশে ফিরতে পারবে? প্রেম আর বেঁচে থাকা তাগিদ কোনটা বেশি শক্তিশালী? আর বন্দী হওয়ার পেছনে আসল রহস্যটা কি? এখান থেকে মারিয়ান মুভি টান টান সাসপেন্স হয়ে ওঠে। IMDb রেটিং অনুযায়ী 6.3 আউট অফ 10 ফ্রেন্ডস। মুভি নাম্বার 2। শম্ভুনাথ একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। সে তার বাড়ি, তার স্ত্রীকে নিয়ে একা জীবনযাপন করে। একদম শান্ত, নিরীহ, বয়স্ক ভদ্রলোক। একদিন এমন ঘটনা ঘটে, সে রাত্রে একজনকে খুন করে ফেলে। খুন করে ফেলার জন্য তার মনে কোনো আফসোস নেই এবং সে থানায় গিয়ে অন্যায় স্বীকার করে। কিন্তু সে এমনভাবে অন্যায় স্বীকার করে, পুলিশ সব জেনেও তাকে কিছু করতে পারে না। গল্পে আসল কাহিনী হলো, কি এমন ঘটেছিল, কেন একজন অবসরপ্রাপ্ত বয়স্ক স্কুল শিক্ষক, শান্ত নিরীহ শান্ত স্বভাবের মানুষ খুন করতে বাধ্য হলো, এবং পুলিশ খুনির মুখে সব শুনে কেন তাকে কিছু করতে পারছে না। এভাবে এগোতে থাকে গল্প। প্রতি টার্নিং পয়েন্টে টুইস্ট আসতে থাকে। শুরু হয় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও পুলিশের মধ্যে লুকোচুরি খেলা। কে জিতবে শেষমেশ? শম্ভুনাথ কি ধরতে পারবে, বা কেন শম্ভুনাথ একজন বয়স্ক নিরীহ শান্ত স্বভাবের মানুষ হয়েও খুন করলো? খুনের পর সে বডি বা কী করলো? এসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে মার্ডার মিস্ট্রি মুভি বধ। IMDb রেটিং অনুযায়ী 7.2 আউট অফ 10 ফ্রেন্ডস। মুভি নাম্বার 1। দুই শিক্ষিকা অনু আর তানভি সমাজসেবার কাজ করতে গিয়ে ঢুকে পড়ে এক নির্জন বাড়িতে। বাইরে থেকে সাধারণ মনে হলো, ভেতরে পা রাখতে অদ্ভুত অস্বস্তি টের পায়। স্বাভাবিক নীরবতা, দেওয়ালে ধুলো জমে আছে, কিন্তু ঘরের ভেতরে কোথাও যেন একটা লুকানো ভয়ের গন্ধ আছে। প্রথমেই তারা দেখে এক গর্ভবতী মহিলা, চোখ বড় বড়, মুখে আওয়াজ নেই, ঠোঁট কাঁপছে কিন্তু কোনো কথা বের হচ্ছে না, যেন কারোর ভয়ে সে কথা বলার শক্তি হারিয়েছে। রাত নামতে বাড়ির আসল রূপ ধীরে ধীরে বেরোতে থাকে। করিডোরে ভারী পায়ের শব্দ, যেন কেউ ইচ্ছা করে ধীরে ধীরে হাঁটছে। বন্ধ দরজার আড়াল থেকে ভেসে আসে চাপা আর্তনাদ, ধাক্কাধাক্কির শব্দ। পুরুষদের চোখে অদ্ভুত নিষ্ঠুরতা, তারা অতিথি নয়, যেন শিকার দেখছে। কেউ এই বাড়িতে ঢুকলে আর বেরোতে পারে না। তারা দুজন ধীরে ধীরে অনুভব করে তারাও এখন এই বাড়ির বন্দী। দরজা বন্ধ, বাইরে জনমানবহীন মরুভূমি, কোথাও পালানোর পথ নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই বাড়ির আড়ালে কি আছে? মহিলাদের সঙ্গে এত ভয়ঙ্কর কেন ব্যবহার করা হয়? অনু আর তানভি কি জীবিত অবস্থায় এই বাড়ি থেকে বেরোতে পারবে, নাকি চিরতরে আটকে যাবে এই রক্ত জমে যাওয়া বাড়ির রহস্যে? এখান থেকে সিনেমা একদম টান টান উত্তেজনায় ভরে ওঠে। প্রতিটা মুহূর্তে মনে হয় এবার বুঝি কিছু ভয়ঙ্কর ঘটবে। এই ওয়েলকাম হোম মুভির IMDb রেটিং 5.9 আউট অফ 10 ফ্রেন্ডস।